কোচবিহার তোরসা নদীর ফাঁসির ঘাটে সেতু নির্মাণ। কোচবিহার ২ নম্বর ব্লকের জেডি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা। পেট্রোল ডিজেলের উপর জিএসটি লাগু। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিতকরণ। উত্তরবঙ্গে এই সমস্ত হাসপাতাল স্থাপন। এইমস হাসপাতাল স্থাপন। এসএসসি অযোগ্যদের প্রকৃত তালিকা প্রকাশ। এসআইআর এর মাধ্যমে হয়রানি না করার দাবির পাশাপাশি ভয়াবহ মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ ১২ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার শহরের সুনীতি রোডের পার্শ্ববর্তী ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে অবস্থান বিক্ষোভে শামিল হল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এদিন বেলা ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে এই অবস্থান বিক্ষোভ। এদিন এই কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়, দীপক সরকার, অক্ষয় ঠাকুর প্রমুখ। আপনারা আমাদেরকে আবার এবং নির্বাচিত হলেন আমাদের দেশে আবার দ্বিতীয়বারের জন্য, রাজ্যে আবার দ্বিতীয়বারের জন্য। শিক্ষকরা যারা জাতি মেরুদণ্ডকে তৈরি করেন, যারা জাতির মেরুদণ্ড ধরে পড়েছে, আর সে জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে ফরওয়ার্ড ব্লককে চিন্তা করে আজকে আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে কোচবিহার শহরে আমাদের ১২ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ। ফাঁসির ঘাটে তোরসার উপরে সেতু, জেডি হাসপাতালকে সুপার স্পেশাল হাসপাতাল, পেট্রোল ডিজেলে এসটি লাগুর দাবিতে, কৃষকের ফসলের এমএসপি ঘোষণার দাবিতে, তার উত্তরবঙ্গে এইমস হাসপাতালের দাবিতে, ভয়াবহ মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে, এবং এই যে শিক্ষায় যে দুর্নীতি আরো বাকি যে তালিকা বাকি আছে সেই তালিকার প্রকারের দাবিতে, এবং এসআরআই যারা মৃত তাদের নাম বাদ দেওয়া হোক, এবং যারা বিদেশ থেকে সে কাগজপত্র নেই, সে হিন্দু হোক মুসলমান হোক, যারা সত্যিকারের ঘুষপেটিয়া তাদের নাম বাদ সব দাবিতে, কিন্তু সত্যিকারের যারা নাগরিক তাদের কাউকে যেন হরণ করতে না পারে এই সব দাবিতে আমরা আজকে আন্দোলনটা শুরু করছি। আজকে